মাদ্রাসা ছাত্ররা যদি আইসা প্রশ্ন করতে চায় সসম্মানে স্টেজে এনে প্রশ্নের জবাব দেওয়া হবে। একজন আল্লাহর ওলি, বুঝেন না, এদের দৃষ্টিতে আর আল্লাহর ওলি, এই আল্লাহর ওলিরা একজনও আসলো না যে হানাফির কাছে প্রশ্ন করবে, কারণ হানাফিদের মুখামুখি হওয়ার সাহস তাদের হয় নাই। নবী ইমাম আবু হানিফার যুগেও ইমাম আবু হানিফাকে অসংখ্য হিংসুক মৌলবীরা হিংসা করত, কিন্তু হিংসা করে ইমাম আবু হানিফার সামনে যখন দাঁড়াতো 1 মিনিটও টিকতে পারতো না। কথা বলেন না কেন, ঠিক কিনা? ইমাম আবু হানিফার কাছে আসছে 3 মৌলবী, বলেন কয় মৌলবী? 3 মৌলবী আসছে ইমাম আবু হানিফার লগে বাহাস করবে। বাহাস কি? কই ইমাম আবু হানিফা ইমামের পিছনে সূরা পড়ে না কেন? হ্যাঁ, ইমাম আবু হানিফা বলে ইমামের কারাতি মুক্তাদির কারাত, ইমাম পড়তেছে মনোযোগ দিয়ে শুনবে, চলবে, ইমামের কারাতি মুক্তাদির কারাত। হ্যাঁ, এটা কেমনে হয়? 3 মৌলবী আসছে ইমাম আবু হানিফার সাথে বাহাস করবে। ইমাম আবু হানিফা তখন দরজ দিতেছে, হাজার হাজার ছাত্র সামনে বস। ইমাম আবু হানিফা, ছাত্ররা খেপে গেছে। ইমাম আবু হানিফা বলে, খেপিও না, তোমরা ছাত্ররা বসো। আচ্ছা ঠিক আছে, বাহাস করবা তোমরা 3 জন, আমি তো মানুষ একজন, তা আমি তো 3 জনের সাথে বাহাস করব না, বাহাস করব আমিও একজন, তোমরাও 3 জন থেকে বাহাস করবা একজন। তো অতএব তোমাদের সাথে যেহেতু বাহাস করবই, তো তোমাদের 3 জনের সাথে তো আমি করব না, একজনের সাথে আমি কথা বলবো। তো তোমরা 3 জনের মধ্যে একজনের নেতা বানাও। বলেন না, একজনকে কি বানাও? নেতা। নেতা মানে ইমাম, ইমাম বানাও। এবং সাবধান, ইমাম বানাইতে গেলে পরে আবার গন্ডগোল করলে হবে না, আগে স্বীকারোক্তি দিতে হবে। যেই যার ইমাম বানাইবা 3 জনের মধ্যে একজন, সে বাকি থাকা 2 জনে আবার স্বীকারোক্তি দিতে হবে। তোমাদের কথাই তার কথা, তার কথাই তোমাদের কথা। সে যা বলবে তোমাদের 2 জনের প্রতিনিধি হয়ে বলবে, তার কথাও তোমাদের কথা, এটা কিন্তু স্বীকারোক্তি দিতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক আছে। ইমাম আবু হানিফা যখন এই কথা বললেন, ওই 3 মৌলবীর মধ্যে 2 মৌলবী বলতেছে উনি আমাদের মধ্যে একটু জ্ঞানী বেশি, ওনারা আমরা ইমাম বানাইলাম, আমাদের 3 জনের নেতা, আমাদের 2 জনের এখন নেতা, উনার কথাই আমাদের কথা, আমাদের কথাই উনার কথা, উনি যা বলবে আমাদের পক্ষ হয়ে আমরা তা মেনে নিব। ইমাম আবু হানিফা বলে, আমার বাহাস শেষ, এবার রাস্তা মাফু। কি বলেন, বাহাস শুরুই করলাম না, বাহাস শেষ? আরে আমরা তো নামাজি গিয়ে এটাই বলি, ইমাম বানাই, ইমামের কেরাত আমাদের কেরাত, ইমাম আমাদের অভিভাবক, ইমামের যা সূরা কেরাত পড়ে এটাই আমাদের জন্য যথেষ্ট। অতএব তোমরা 2 জনে মিলে যদি তারই ইমাম বানানোর কারণে তার কথাই তোমাদের জন্য যথেষ্ট হয়, আমরা তোমাদের চাইতে তো আরো বুজুর্গ ব্যক্তি হলো ইমাম, সেখানে তো আরো বেশি অনুগত্য করতে হবে ইমামের। অতএব ইমামের কেরাতই আমাদের কেরাত, ইমামের সূরাই আমাদের সূরা। অতএব তো এই তোমাদের যে নেতা, তার কথা তোমাদের 2 জনের কথা যেমন, তার কথাই তোমাদের কথা। অতএব আমাদের ইমাম যখন সামনে নামাজ পড়ায়, তার কেরাতই আমাদের কেরাত। একটু জোরে বলেন না। এ বাবা, ইমাম আবু হানিফা একবার শিয়ার সাথে বাহাসে গিয়েছে। বলেন কিসের সাথে? শিয়া। শিয়া মঞ্চে আসতে ইমাম আবু হানিফার একটু দেরি হয়েছে। ইমাম আবু হানিফা কি করলেন, বিশাল বড় ফাগরি পরছেন। ফাগরির পিছনে এত বড় লম্বা ফাগরি, খাদেমরা ফাগরি ধরে ধরে হাঁটতেছে পিছনে। আর ইমাম আবু হানিফা জুতাগুলো বগলের নিচে দিয়ে আসতেছে, টেবিলের উপরে না রাখছে। শিয়ারা বলে, এই ইমাম আবু হানিফা, নোমান বিন সাবেত, আগে বলতে হবে জুতা কেন টেবিলের উপরে আনছেন? 2 নাম্বার হলো ফাগরি এত বড় কেন? ফাগরি তো থাকবে 7 হাত 11 হাত, মানে হাদিস বলতেছে, ফাগরি এত বড় কেন? আর ফাগরি ধরার জন্য আবার খাদেম রাখতে হবে? আর স্যান্ডেল কেন টেবিলের উপরে আনছেন? ইমাম আবু হানিফা বলে, নবীর যুগে শিয়া ছিল, শিয়াসোর, এই শিয়ারা নবীর ফাগরি চুরি করছিল, এজন্য আমার ফাগরিটা ধরে রাখতে খাদেম লাগাইছি। নবীর যুগে নবীর স্যান্ডেল মোবারক শিয়ারা চুরি করছিল, এজন্য জুতাগুলো টেবিলের উপরে রাখছি শিয়ারা। কারণ আজকে তো বাহা শিয়াদের সাথে আশেপাশে অনেক শিয়া আছে, শিয়ারা যদি আবার আমার জুতা নিয়ে যায়, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন শিয়ারা বলতেছে, এটা কেমন কথা? নবীর যুগে তো কি ছিল না, শিয়া ছিল না, আপনি কোথায় পাইলেন নবীর যুগে শিয়ারা আমাদের উপরে দোষ চাপাই দিচ্ছেন? শিয়ারা কি করছে? ফাগরি চুরি করছে, নবীর স্যান্ডেল মোবারক চুরি করছে। ভুল হয়ে গেছে, আবু বকরের যুগে এই ঘটনাটা ঘটছে। না না, আবু বকরের যুগে তো কোনো শিয়া ছিল না। আচ্ছা আচ্ছা, মিস্টেক হয়ে গেছে, হযরত ওমরের যুগে, হযরত ওসমানের যুগে। না, ওসমানের যুগে তো শিয়া ছিল না। এই কথা বলতে বলতে 4 খলিফার জমানা যখন চলে আসছে, ইমাম আবু হানিফা বলে, তোদের সাথে তো আমার বাহাস শেষ।
নবীর যুগে শিয়া ছিল না, আবু বকরের যুগে ছিল না, ওমরের যুগে, ওসমানের যুগে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগে ছিল না। তাহলে বোঝা গেল যেটা খায়রুল কুরুন খোলাফায়ে রাশিদিন নবীর যুগে যেই দল ছিল না, এই দল কখনো হক দল হতে পারে না। যারা বলেন হতে পারে না। বাস শেষ, বাস শুরু হওয়ার আগে বাস শেষ। কথা কেন কেন ঠিক কি না? ওই নাস্তিকের বাস তো আমাদের হুজুররা বাস করে, যেহেতু আমার মাযহাবের বিষয় লম্বা হয়ে যাবে জন্য যাচ্ছি না। নাস্তিকের সাথে বাহাস, টাইম দিছে দুপুর এতটা, ইমাম আবু হানিফা আসতে দেরি হয়ে গেছে একটু সামান্য। নাস্তিক তো বুঝেন না, স্টেজ বানানো হয়েছে, বাহাস হবে, নাস্তিকে তো খালি মাঠ পায়া নাচতেছে, আস্তে খালি মাঠ পায়া নাচতেছে, ইমাম আবু হানিফা নাই। ইমাম আবু হানিফা বাটপার, নাস্তিক বলতেছে, খালি মাঠ পায়া গালাগালি করতেছে। ইমাম আবু হানিফা হঠাৎ করে যখন আসলো, নারায়ে তাকবীর, আরে ওই জামানার কথা কইতেছি, তাকবীর দিছে, ইমাম আবু হানিফাকে নিয়ে আসছে। এখন নাস্তিক বলে, আপনার সাথে বাহাস করে মিয়া, আপনি টাইম কেন লস করলেন? আগে বলেন আপনি কেন বিলম্ব করেছেন? কারে আমি কেন দেরি করছি এটা তো তুমি বিশ্বাস করবে না। তুমি আল্লাহরে বিশ্বাস করো না আর আমার কথা বিশ্বাস করবা, এটার তো কোনো গ্যারান্টি নাই। তুমি নাস্তিক, সৃষ্টিকর্তা বিশ্বাস করো না, আমার কথা বিশ্বাস করবা? না না, সবাই আপনাকে সত্যবাদী বলে, আপনি কখনো মিথ্যা কথা বলেছেন তার কোনো দৃষ্টান্ত নাই। বলেন আপনি কেন দেরি করেছেন? গভীর মনোযোগ। দেরি করার কারণ কি জানেন? এই নাস্তিকের সাথে বাহাস, নাস্তিকই কি করছে, তার যেই জায়গায় বাহাস হবে ওই জায়গায় আসতে হলে একটা নদী পার হতে হবে। বলেন কি পার হতে হবে? এই নাস্তিক বাটপারে ইমাম আবু হানিফার সাথে পারবে না বলে নদী পথের যত নৌকা আছে ঘোষ দিয়া সব নৌকাওয়ালা করে ঘুম পাড়ায় দিছে, সব নৌকা ছিনায় নিছে, আর নদী যেন পার হয়ে ইমাম আবু হানিফা ওই পার থেকে এই পার না আসতে পারে। এখন এই বাটপার নাস্তিকে বলতেছে, কি রে, নদী পথ আমি বন্ধ করে দিছি, এই পারা আসলো কেমনে? এটা আমার আগে জানতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহর ওলিদেরকে কি নদী পথ বন্ধ করে আটকানো যায়? শাহজালাল ইয়ামানিকে কি আটকানো গিয়েছে? যায় নাই। সুরমা নদী, নামাজের মুসল্লার উপরে পা দিয়ে সুরমা নদী পার হয়ে চলে এসেছে হযরতে শাহজালাল ইয়ামানি সহ 360 ওলি। কথা কন না কেন ঠিক কি না? ইমাম আবু হানিফা বলে, আরে তুমি তো বিশ্বাস করবা না। আরে বলেন কেমনে পার হইলেন নদী, কেমনে দেরি হইল কেন, দেরি হইল কেন এটা বলেন। ইমাম আবু হানিফা বলে, নদী পার হতে গিয়ে আমি ওই পারে যখন আসলাম, এসে দেখি আশেপাশে 2-4-5 কিলোমিটারে কোনো নৌকা নাই, সব নৌকাওয়ালারা কই গেল, নৌকা কই গেল। আমি কি করলাম, আমি হঠাৎ করে দাঁড়াইলাম, দেখলাম আমার সামনে বিশাল বড় একটা গাছ, নিজে নিজে গাছটা পড়ে গেল। আমি একটু দাঁড়াইলাম, গাছটা নিজে নিজে কি হয়ে গেল, কাঠ হয়ে গেল। আমি আরেকটু দাঁড়াইলাম, অপেক্ষা করলাম, এই কাঠ থেকে নিজে নিজে নৌকা হয়ে গেল। আমি একটু দাঁড়াইলাম, মোটামুটি যখন নৌকার অবস্থা হয়ে গেল, আমি পারাপারের জন্য নৌকায় উঠলাম। আমি একটা লাঠি বা কিছু নিয়ে নৌপথ পার হওয়ার চেষ্টা করলাম নদী, কিন্তু আমি নিজেরে নৌকা দিয়া নিজে পার হওয়া লাগে নাই, নৌকায় নিজে নিজে আমাকে ওই পার থেকে এই পার নিয়ে এসেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নাস্তিক বুঝেন না, তেলে বাগুনে জ্বলে উঠছে। হ্যাঁ, এতক্ষণ তো মনে করছে আপনি একজন ইমাম মুসলমানদের, আপনি তো দেখি পাগল। হ্যাঁ, আপনি তো দেখি পাগল। আমি পাগল কেমনে হইলাম? আপনি বললেন গাছ বেলে, এত বড় বিশাল বড় গাছ নিজে নিজে পড়ে গেছে গা। হ্যাঁ মিয়া, গাছ আবার নিজে নিজে কেমনে পড়ে যায় গা? আবার কোন লোক ছাড়া আবার গাছ বেলে তক্তা হয়ে গেছে, কাঠ হয়ে গেছে, কাঠ থেকে নৌকা হয়ে গেছে মিস্ত্রি ছাড়া। আবার নৌকার যে পরিচালক তাকে বলা হয় মাঝি, মাঝি ছাড়া আবার নিজে নিজে নৌকা এদিকে নিয়ে আসছে। এই মিয়া, প্রত্যেকটা কাজেই তো একজন লোক অনুপস্থিত। তখন ইমাম আবু হানিফা বলে, আমার বাস শেষ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কন আপনি, বাস শেষ? নৌকার ঘটনা কইয়া বাস শেষ? আরে একটা গাছ নিজে নিজে কাঠ হওয়া যদি ইম্পসিবল হয়, একটা লোক ছাড়া, একজন কারিগর ছাড়া যদি নৌকা কাঠ থেকে নিজে নিজে হওয়া সম্ভব হয়, একজন মাঝি ছাড়া যদি নৌকা চলা অসম্ভব হয়, এ নাস্তিক, এই যে চন্দ্র সূর্য, এই যে পাহাড়গুলো, এই আসমানগুলো কে পরিচালনা করে? অবশ্যই তার জন্য একজন কারিগর আছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। একটু জোরে বলেন। আমি কি আর যামু সামনে? আসেন না, যাইবেন গাবার? আমার তো যাইতে হইবে, কারণ কালকে তো আরেক জায়গার টিকিট লিয়ে রাখছি। গভীর মনোযোগ।
যেই কথা বলতেছিলাম, আমার নবী মুআজ ইবনে জাবালকে বলতেছে, মুআজ বুঝেন, চাকরির ইন্টারভিউ নিতেছে আমার নবী। মুআজ, তোমার কাছে যখন এমন প্রশ্ন করবে যে বিষয়ে কোরআনে কিছু উল্লেখ নাই, তখন কেমনে ফয়সালা করবে? মুফতি সাহেব, কেমনে ফয়সালা করবা? তখন মুআজ ইবনে জাবাল তখন বললেন, আমি আল্লাহর হাবিবের সুন্নাহ দ্বারা ফয়সালা করব। তারপরে আমার নবী বলতে লাগলেন, ঠিক আছে, উত্তর সন্তুষ্ট হলেন আমার নবী। তারপরে বললেন, ফাইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি, যদি কিতাবিল্লাহর মধ্যে আল্লাহর কিতাবে না থাকে, ওয়ালা ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আমি নবীর সুন্নাহের মধ্যে যদি এই বিষয়ে কিছু আলোচনা না থাকে, তখন তুমি কিভাবে ফয়সালা করবা? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনেও নাই, সুন্নাহেও নাই, এমন জটিল মাসালা চলে আসলো তোমার কাছে, তখন তুমি কেমনে, ইয়ামান দেশে, আমি তো এক দেশে, তুমি হলে আরেক দেশে, কিভাবে ফয়সালা করবে? গভীর মনোযোগ। তখন ইমাম হযরতে মুআজ ইবনে জাবাল, ইয়ামান দেশের প্রধান মুফতি হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন মাসালা যদি চলে আসে যেই ব্যাপারে কোরআনে সুস্পষ্ট ইশারা ইঙ্গিতে নাই, কিছু নাই, সুন্নাহে নাই, তখন আমি কি করব? আস্তাহিদু রাই, তখন আমি মুআজ ইবনে জাবাল কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ইজতিহাদ করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন কি করবে? ইজতিহাদ। কোরআনেও এই বিষয়ে কিছু নাই, সুন্নাহেও কিছু নাই, তো এখন আমি কি করব? আমি তো ইয়ামান দেশে, আপনার তো মদিনায়, দুইজন দুই প্রান্তে। আমি তখন কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ইজতিহাদ করব। এই যারা এই ইজতিহাদ করে তাদেরকে বলা হয় মুস্তাহিদ। এই মুস্তাহিদরা যে মত প্রকাশ করে তার উপরে আমল করা, চলার নাম হলো মাযহাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাযহাব কই থেকে সৃষ্টি হয়েছে একটু দেখো ভাই, একটু খুঁজে অনুসন্ধান করে দেখো। হযরতে মুআজ ইবনে জাবাল এই কথা যখন বললেন, আমার নবী এত বেশি খুশি হয়ে গেলেন। মাঝে মাঝে সন্তান যদি পরীক্ষায় ভালো করে, ভাবে বলে, বেশ বেটা, এরকম অনেকে মহাব্বতে বলে কি বলে না। আমার নবী কি করলেন? মুআজ ইবনে জাবালের বুকের উপরে ভাবে হাত রেখে, ফাদরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদরাহু, আমার নবী মুআজ ইবনে জাবালের বুকের উপরে ভাবে মৃদু আঘাত করে, মহাব্বতের আঘাত করে বললেন, ঠিক 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 আছে। আমার নবী তার জন্য দোয়া করেন, দুইটা বেরিওয়ালা ফাকরি ফাটাই দিস। ভাই তো সিটি ভাইয়া বেহুশ, ভাই চায় নাই আমার গড়ি, চায় নাই স্বর্ণের চেইন, চায় নাই কিছু, চাইছে দুইটা জুব্বার বেরিয়ালা আরবিয়ান পাগড়ি। এই দুই পাগড়ি ফাটাই দিছে বন্ধুর কাছে, বন্ধু দেশে আসছে, এই পাগড়ি পরে কোম্পানিগঞ্জ বাজারে ঘুরতেছে। মুসল্লিরা কয়, দেখছো কারবার, এতক্ষণ তো ছোট হুজুর খুঁজতেছি, আল্লাহ দি মদিনার হুজুর ফাটাই দিছে। এ হুজুর, আরে কোথায় ছিলেন আপনি এতক্ষণ? আসেন আপনি। কেন কেন, আমি কি অপরাধ করলাম ভাই, আমারে কেন খুঁজতেছেন? কারে কোনো অপরাধ করেন নাই, আপনি, আমাদের ইমাম চলে গেছে তো ছুটিতে, আপনি করবেন ইমামতি। বেচারা কয়, আমি সূরা ফাতিহা জানি না শুদ্ধ করে, আমি যদি করি ইমামতি তত সর্বনাশ, আমি পারবো না ইমামতি করতে। না না না। মুসল্লিরা কয়, দেখছো কারবার, আমাদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার ইমামতির জন্য কত পাগল, বাবারে বাবা কত মুত্তাকি হুজুর ইমামতি করতে চায় না, বাবারে বাবা কত বড় আল্লাহওয়ালা হুজুর, নিজেরে লুকায় রাখে। এই হুজুর আজকে আমরা পাইছি, হুজুর আজকে ছাড়বো না, হুজুরের পিছে নামাজ পড়েই ছাড়বো। হুজুর বুঝে ফেলছে আপনি কেন ইমামতি না করতেছেন, আসেন আপনি। আমার তো অজু নাই, অজুহাত দিতেছে ফালানোর জন্য, বুঝেন না, কোন রকম নিয়ে ফালানো যায়। কার অজু নাই, কি হয়েছে, টিউবওয়েল তো আছে, ধাক্কাইতে ধাক্কাইতে একজনে টিউবওয়েলের কাছে নিয়ে গেছে, আর একজনে হাত চাপ দিতেছে টিউবওয়েল, আর একজন হাত পা ডলতেছে। হুজুর, মদিনার হুজুর পাইছি, খেদমত করার সুযোগ দেন, ইমামতি করবে। বেচারা কাঁপতেছে, ধাক্কাইতে ধাক্কাইতে দরজায় একজন এমন ধাক্কা দিছে, মেহরাবের কাছে পাঠাই দিস। এখন নামাজটা ছিল আসরের, আসরের নামাজে জোরা সূরা কেরাত পড়া লাগে, জোরে সূরা কেরাত লাগে না, সেজদা। আর আর এই গ্রামের নাম কি? একবার আইসে তো, দুই একবার আইলেও নামটা মুখস্থ হয়ে যাবে। দক্ষিণ কারার সর। কয়, আমাদের দক্ষিণ কারার সরের হুজুর, আহারে আসরের নামাজ 3 মিনিটে শেষ। দেখছো, মনে মনে মুসল্লি বলতেছে, হুজুর যত বড়, বাবারে বাবা শেষ দাও কত বড়। প্রথম রাকাত শেষ হইতে হইতে মাগরিবের তো আগায় গেছে গা। আসর থেকে মাগরিবের সময়টা তো কম, অন্ধকার। আগের মসজিদ তো টিনের মসজিদ, বুঝেন না, ছায়া আলো যে কমে আসতেছে, বেচারাও বুঝে ফেলছে, বাবারে আমি যেই নামাজ তরিকা ধরছি, এশার নামাজ সব একসাথে পড়তে হবে। এখন দ্বিতীয় রাকাতে গিয়ে প্রথম সেজদা তো দিছে, দ্বিতীয় সেজদার মাথায় উঠায় না। কিছু কোয়ালিটির মুসল্লি দেখবেন তারাবি নামাজ পড়তে যায়, দেহে ফ্যানটা ঠিক মতো চলেনি,
কথা কোন আছে না নাই? নামাজ পরে আবার দেখে ফ্যানও ঠিক মতো চলে কিনা। এই কোয়ালিটির মুসল্লি একটা কয় হুজুর দি মাথায় উঠায় না, আছে না মল্ল দেখি মাথা উঠায় দেখে হুজুর নাই। মুসল্লির আরে মাথা উঠাও, কি হয়েছে? কারণ হুজুর তো নাই, হুজুর তো গায়েব হয়ে গেছে। হায় 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 রে, নামাজ ডবিরা শেষ করতে পারলাম না, হুজুর গায়েব হয়ে গেল। তুই যে ধাক্কাটা দিছস তোর কারণে আল্লাহর ওলি হুজুর বুজুর্গ হুজুর গায়েব হয়ে গেছে। আসরে তো হুজুরে গায়েব হয় নাই। আগের মসজিদ গুলো তো টিনের জোড়া তালি দেওয়া টিন না, ডাইন দিক দিয়া ভাঙ্গা একটা বেড়া ছিল, দিক দিয়ে ফালায় চলে গেছে। তা আপনারা কি ফর্দালগি দিয়ে আমারে ফালায় চলে যাবে? কি চলে যাবেন আপনারাও? কে কে চলে যাবেন না একটু ফেরেশতাদের দেখাই দেন তো। নারায়ে তাকবীর। এই আওয়াজে চলবে না, দিলে ওয়াজ বন্ধ। বল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাযহাব আছে যেখানে, পীর মুরিদি যেখানে, আমার বাবারা ভাইয়েরা, আজকে যারা পণ্ডিতরা নিজেদেরকে ইমাম সাজতে চায় এদেরকে বলবেন এই শর্তগুলো আছে কিনা। কয় কি স্বাধীনভাবে কোরআন হাদিসের মাসালা বের করার মন মানসিকতা যোগ্যতা থাকতে হবে। যদি দেখেন বান্ডেল পকেটে দিলে না জায়েজ জায়েজ হয়ে যায়, তালাক হয়েছে তালাক হয়ে গেছে, বান্ডেল একটা দিছে, না না তালাক হয় নাই এখনো জুল্লা আছে। কথা কথা আছে না নাই? হ্যাঁ, এরা মুফতি না, মুফতি নামের কলঙ্ক। এই ধরনের মন মানসিকতা থাকলে কোনো মুফতি হতে পারে না, মুস্তাহিদ ফকি হতে পারবে না। 10 নাম্বার ইখলাসুন নিয়ত। ইখলাসুন নিয়ত, ইখলাসুন নিয়ত, দল প্রীতি স্বজন প্রীতি থাকতে পারবে না, নিয়তের মধ্যে ভেজাল থাকতে পারবে না। এরপরে 11 নাম্বার ইমাম আহমদের মতে 4 লক্ষ হাদিস মুখস্থ জানতে হবে। এই ধরনের এই যে শর্তগুলো বললাম 40টার মাত্র 11টা বললাম। আমার মোবাইলে সবগুলো ধারাবাহিক সিরিয়াল করা, সময় নেই তো, লিফলেট কাগজ আসছে, মাহফিল শেষ করে দিতে হবে। এখন আপনারা বলেন এই শর্তগুলোর একটা শর্ত লামাজাবিদের কাছে আছে? বলে না কেন আছে? হ্যাঁ, মুদির দোকানদার হ্যাঁ বলে আহলে হাদিস। কথা কোনা কেন ঠিক কিনা? আমি কোরআন হাদিস জানতে আবার মাযহাব মানতে হবে কেন? তো ভাই ভালো কথা, কোরআন হাদিস থাকতে আবার মাযহাব মানতে হবে কেন? ডয়ারটা টান দিবেন, টান দিয়া দেখবেন কি জানেন, এদের বড় হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই। কথা কোনা কেন ঠিক কিনা? আরে ভাই কোরআন হাদিস থাকতে আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই কেন? এটা প্রশ্ন করবেন। এই কথা বলে না কেন ঠিক কিনা? তোমার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি ফতোয়া দিছে? আচ্ছা ঠিক আছে, তোমার হুজুরের ফতোয়া আমরা একটু রিচার্জ করি। পৃষ্ঠা নাম্বার 140, বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, পৃষ্ঠা নাম্বার 140। প্রশ্ন করছে সালাতের সময় মানে নামাজ পড়ার সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়ার সময় কি টুপি দরকার আছে? উত্তর দিতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আপনাদের মাথায় টুপি আছে না নাই? জুমার নামাজ যে পড়লেন, জুমার নামাজ পড়তে গিয়া টুপি মাথায় দিছেন কি দেন নাই? এই হুজুররা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে টুপি পরছে, তার কোনো প্রমাণ নাই। তার মানে নরসিংদীর গ্রামের নামটা খালি ভুলে জায়গা, খারাসর খাসমহল, আমার এলাকার ভাইয়েরা, আপনারা যে টুপি কিনা সারাটা জীবন এই যে টাকা খরচ করলেন, এই হুজুরের মতে সব টাকা জ্বলে গেছে। কথা কোনা কেন ঠিক কিনা? আপনারা বলে টুপি নিয়েও ফতুয়া দিবে, জীবনে কোনোদিন কল্পনা করছেন? টুপি নিয়েও ফতুয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে টুপি পরে নামাজ পড়ে নাই, টুপি পরে নাই, আপনারা টুপি দরকার নাই। কিন্তু এই হুজুরে জিজ্ঞাসা করবেন, হুজুর আল্লাহর হাবিব টুপি পরে নাই, আচ্ছা মাশাআল্লাহ ভালো কথা, আপনার থেকে নতুন তথ্য জানলাম, আপনি কেন টুপি পরে নামাজ পড়ান? এটা আমরা খালি জানতে চাই। এক কথা বলে না কেন ঠিক কিনা? নবী যদি টুপি পরে নামাজ না পড়ে থাকে, এটা তো আপনার ভাষায় বেদাত। বেদাত কাজ তো নিজেই আগে করেন, বেদাতটা তো মজা আপনার আগে বেশি লাগে। নিজেই বেদাত কাজ করেন মিয়া, আবার আমাদেরকে বলেন বেদাতি। আগে নিজের কথা নিজে আমল করার চেষ্টা করেন। কথা বলেন না কেন ঠিক কি রে? বলেন আমরা কি কাউকে গালাগালি করেছি? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমরা খালি আজকে দোয়া করব। দেখেন আজকে আমার মাযহাব বিরোধী ভাইদের অবস্থা এত উগ্রতা এমন লেভেলে গিয়েছে, চরম সীমায়, সেটা সীমা লঙ্ঘনের উপরে চলে গিয়েছে। আজকে বাধ্য হয়ে ওয়াজের মঞ্চে আমরা তাদের বিরুদ্ধে কখনো কথা বলতাম না। কথা কেন বলি জানেন? এই 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, এটা কি ফরজ না নফল? কি 5 ওয়াক্ত নামাজ কি নরসিংদীর লেগে নফল? বলে ফরজ না নফল? ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে তারা আজকে সিনেমিনি খেলছে। আমার যুবক ভাইয়েরা, আমি জানি এই এলাকায় কিছু এই কোম্পানির লোকও আছে। কথা কোন আছে না নাই? এদের আবার জায়গা লাগে 3 গুণ। কথা কোন কেন ঠিক কিনা? 3 গুণ জায়গা লাগে। এরা 4-5 জন থাকলে প্রথম কাতার শেষ। কথা বলে না কেন ঠিক কিনা? যাই হোক, কথা কোন আছে না নাই?
এ দেখেন, আমরা নাবির নিচে হাত বাঁধি, আমরা আমিন আসতে বলি, তারাবি 20 রাকাত পড়ি। আচ্ছা ভাই, আমাদের সাথে যদি তোমাদের মতভেদ হয়, মতভেদের জায়গা মতভেদ, কোরআন সুন্নাহর আলোকে খণ্ডন করো। আমাদের হানাফি মাযহাবের নামাজ অশুদ্ধ, আমরা শুদ্ধ প্রমাণ করব। কিন্তু ভাই, তোমরা যেভাবে টিটকারি করতেছো, দেখেন এদের একজন বড় হুজুর, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি আর 10-12 মিনিট যাচ্ছি। দেখেন এদের বই, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, লেখক মুজাফফর বিন মহসিন। যে এই ভদ্রলোক কিছুদিন আগে ফতোয়া ডেলিভারি দিছে, কি জানেন? কোরআনের মধ্যেও ভুল আছে। কিছুদিন আগে ফতোয়া দিছে, কি জানেন? কোন নবীও তো ভুল করছে। ওই নামাজে 3 রাকাতের নামাজ, 4 রাকাত নামাজ 3 রাকাত মনে করে সালাম ফিরে লাইছে। এখন নবীর ভুল ধরতে গিয়া এখন কোরআন পর্যন্ত হাত দিয়েছে। কথা কেন কেন ঠিক কিনা? দেখেন ইউটিউবে আছে, না হলে মোবাইল দেন, আমি বের করে দেই। যেই লোকরা কোরআনে ভুল আছে বলতে পারে, বলেন তাদের সাথে কি কোনো ঐক্য হতে পারে? না। এবার দেখেন এই বেচারা তার এই বইয়ের জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত 28 নাম্বার পৃষ্ঠায় কি লিখতেছে? আমরা যারা হানাফি, আমাদের হানাফি মাযহাবের নামাজ নিয়ে তোমার মতভেদ থাকলে আসো, আমরা বসবো। সারা বিশ্বের মানুষ দেখবে হানাফি মাযহাবের নামাজ সঠিক না লা মাযহাবিদের নামাজ পদ্ধতি সঠিক। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু বইয়ে কেন এইগুলো মিথ্যাচার লিখতেছে কি জানেন? বর্তমান সমাজে, মানে আমরা তো বাংলাদেশে 90% হানাফি না, বর্তমান সমাজে যে সালাত মানে নামাজ, যে সালাত প্রচলিত আছে, তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। বানোয়াট বুঝেন? বাতিল। মানে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ হইলো বাতিল নামাজ। মানে আমাদের সব নামাজ শেষ, আমাদের সব নামাজ চলে গেছে ওই বৈরব মেঘনা নদীতে, আর এদের নামাজ সব চলে গেছে আরশে আজিমে। কেন? কারণ তারা তো এভাবে লেডিস মার্কা নামাজ পড়ে। কথা কেন কেন, ঠিক কিনা? এদেরই আবার 2-3 গ্রুপ, এক গ্রুপ বাদে এভাবে, এক গ্রুপ বাদে এভাবে, এক গ্রুপ বাদে এভাবে। কথা কেন কেন, ঠিক কিনা? এরাই 3-4 দলে বিভক্ত। কোনটা যে সঠিক এরাও এখনো ঠিক করে বার করতে পারে নাই। আচ্ছা যাক, এভাবে নামাজ পড়ো। কিন্তু কোরআনুল কারীম ইমাম আবু হানিফা কেন নাবির নিচে হাত বাঁধাকে বেছে নিলেন? তার কারণ একটা। আমরা যে নাবির নিচে হাত বাঁধি, কেন বাঁধি? কারণ একটা। বলেন কারণ কয়টা? একটা। কারণ নাবির নিচে হাত বাঁধা দ্বারা বিনয় বেশি বোঝায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় কি? আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারা আয়াত নাম্বার 238 কি বলেছে? অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে দাঁড়াও বিনয়বত, বিনয়ের সাথে। আপনি যদি আজকে একটা লোক এভাবে ঠ্যাং দুইটা ছড়ায়া আরেক মুসল্লিরে সাফা দিয়া এভাবে দাঁড়ায়, এটার মধ্যে কি কোনো আদব বোঝা যায়? মনে হয় যেমন কুস্তি খেলার জন্য প্রতিযোগিতা নামতেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আর আমরা কি করি? ডান হাতকে বাম হাতের কবজির উপরে ধরে নাভির নিচে হাত বেঁধে মাথাটা নিচু করে গোলামের মতো স্রষ্টার সামনে দাঁড়ায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? আর আল্লাহ বলতেছে গোলামের মতো দাঁড়াও, বিনয়ের সাথে দাঁড়াও। আর এরা দাঁড়ায় যেমন একটা কোনো কিছু একটা প্রতিযোগিতার নামবে। কথা কেন কেন, ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? আমার কথাগুলো শুরুতেই বলছি একটু করা, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। নরসিংদী যেহেতু আসছি, আজকে হক কথা বলেই যাব। কথা বলেন। এ দেখেন, এদের সাথে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মাথার মধ্যে কোন ফোকায় ধরেছে, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, এরা যদি বয়সে, আমার 20 নভেম্বর আমার 31 বছর রানিং হচ্ছে, এখন শেষ হলো, আমি অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে, যুবক ভাই তোমাদেরকে যে কিভাবে ধোঁকাটা দেয়, তোমরা তো একবার অনুসন্ধান করার চেষ্টা করো না। আপনি দেখেন এই বেচারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লিখেছে, বইয়ের পৃষ্ঠা নাম্বার 154। এই কথা কেন না ভাই, হ্যাঁ মনে খিদা লাগছে, একটু 1 কাপ চা দেস না। দেখেন 154 নাম্বার পৃষ্ঠা। আমি কিন্তু বই আমার হাতে আছে, সাফাবাজি করে বইয়ের নাম বলে চলে যাচ্ছি এমন নয়, বই দরকার হলে বইটা তোমারে দিয়ে দিব। 154 পৃষ্ঠা হেডিং দিয়েছে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো জয়ীফ। জয়ীফ মানে দুর্বল, অসল। আচ্ছা, আমরা যে নাভির নিচে হাত বাঁধি এই সব হাদিস অসল। দেখেন হাদিস উল্লেখ করছে 1, 2, 3। এখানে অনেক আলেম ওলামার আছে ভাইরা, দেখেন 1, 2, 3 তিনটা হাদিস উল্লেখ করে একটা রাবি বার করছে। বলে এই সনদে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি সে দয়ীফ, ইমাম আহমদ তাকে জয়ীফ বলছে, ইমাম ইয়াহিয়া ইবনে মাইন জয়ীফ বলছে। অতএব নাবির নিচে হাত বাঁধো না, মহিলাদের মতো বুকে হাত বাঁধো। আচ্ছা, এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেটা যে বিনামূল্যে, এদের বইগুলো কিন্তু জাকাতের টাকা দিয়ে ফান্ডে দেওয়া হয়, তারা রমজানে একটা বিশাল অঙ্কের টাকা কালেকশন করে জাকাতের, এই টাকা দিয়ে তারা সারা বছর বই ডিস্ট্রিবিউট করে, বিশেষ করে রমজান মাসে করে। এই যে বইগুলো,
এই বই পেয়ে আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছে। সময়টা অনেক হয়ে গেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। রুমমেট একটা পড়ছে ওই কোম্পানির, বুঝেন না, উত্তরবঙ্গের। হ্যাঁ কয় দেখো তোমরা তো হানাফি, সিটাঙ্গের মৌলবীরা, তোমরা তো সুন্নি, হ্যাঁ আমাদের শায়েকের একটা বই পড়ো না। আরে ভাই পড়ো না, পড়তে চায় না, এরা জোর করে বই দেয় ফ্রি, আল্লাহর হস্তে বই। আমার ছেলেটা, আমার সোনার ছেলেটা বাপ হইল সুন্নি তরিকাপন্থী, এই ফ্রি বই ভাইয়া, এর মাথা ঠিক নেই। এ বলে হায় হায় হায়, হ্যাঁ আমাদের আল্লামা শাহ আলম হানাফি সাহেবে কি নামাজ, হানাফি নামাজ পিছনে লাগায় কি নামাজ শিক্ষা দিল, সব তুই জয়ীফ হাদিস। হায় হায় হায়, নাবির নিচে হাত বাঁধলাম, এগুলো তো সব দুর্বল হাদিস। কিন্তু আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেটা বুঝতে পারে নাই কিভাবে তাকে ধোঁকা দেওয়া হলো। ধোঁকাটা কিভাবে দিল? নাবির নিচে হাত বাঁধার পক্ষে টোটাল হাদিস বর্ণিত হয়েছে 11টা। বলেন কয়টা? 11টা। এই 11টার মধ্যে 3টা দুর্বল। বলেন 3টা, আর বাকি আছে কয়টা? 9টা। আরে কি 8টা। 8টা হইল সবল। এখন এই বাটপার হুজুর কামটা করছে কি জানেন? যেগুলো দুর্বল সেগুলো উল্লেখ করছে, যেগুলো সবল এগুলো বইয়ের ভিতরেই ঢুকায় নাই। কারণ সবলগুলো যদি উল্লেখ করে তাহলে তো হানাফিরা ঠিক হই, কথা কেন কেন ঠিক কিনা? আহলে হাদিসদের দিকে তো আর দাওয়াত দিতে পারবে না। তখন যুবক বলবে না হানাফিরাও তো সঠিক, তাদেরও তো হাদিস আছে। এইটা হানাফি থেকে লা মাযহাবির দিকে নেওয়ার জন্য কি একটা ধোঁকার অস্ত্র ব্যবহার করেছে। আমার বাবার ভাইরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, তোমাদেরকে কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে দেখো। তোমার হুজুরকে এই হাদিস উল্লেখ করেছে, 3 জন সাহাবী বর্ণনা করেছে, হযরতে মায়েশা সিদ্দিকা, হযরতে আনাস ইবনে মালিক, হযরতে আবু হুরায়রা, 3 জন বর্ণনা করেছে। কয় কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে। কয় কি? আমার নবী বলেছে সব নবীদের 3টা সুন্নাত আছে। এর মধ্যে একটা হলো তারা তাড়াতাড়ি ইফতারি করে, সাহারি বিলম্ব করে, আর ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সুররাতি নাবির নিচে হাত বাঁধে। এই 3টা কাজ সব নবীরা করত, আমি নবীও করি। একটু জোরে বলে তোমার হুজুর কি হাদিস উল্লেখ করছে? তো পারলে দেখাও, 154 পৃষ্ঠায়। দেখাইতে পারবা না। তুমি কি এই হাদিস দেখাইতে পারবা? আমার বইয়ে 11টা হাদিস উল্লেখ করেছি, 121 পৃষ্ঠা থেকে দেখবেন। বইটা তো নাই, বইটা ছাপায় রাখতে পারি না। 121 নম্বর পৃষ্ঠা থেকে আমার বইয়ে বিস্তারিত আলোচনা করেছি। নবীর সাহাবী হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি হলেন একজন বাদশার শাহজাদা, বাদশার ছেলে। তার বাবা তাকে পাঠাইছে তুমি মদিনায় যাইবা, নবীর পিছনে 20 দিন থাকবা। নবী কিভাবে ওযু করে, কিভাবে রুকু করে, কিভাবে ইফতারি করে, সব প্র্যাকটিক্যাল শিখে এসে আমাদের দেশে এসে শিখাইবা। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী আবু বকরকে বলে না, আবু বকর এর প্রথম কাতারে রাখবা, কারণ হ্যাঁ আছে শিখতে গেলে তো শেষে থাকলে তো শিখতে পারবে না, এরে তোমার পিছে রাখবা। আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়াইতো। সেই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাআইতু, আমি আমার 2 নয়নের চোখে আমার নবীকে দেখেছি, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররাতি, আমার নবী তার ডান হাতকে বাম হাতের উপরে রেখে ফিস সালাতি, নামাজের মধ্যে, তাহতা সুররাতি, নবীর নিচে হাত বাঁধতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার হুজুরকে এই হাদিস উল্লেখ করেছে। এই হাদিস মুসান্নিফ ইবনে আবি শায়বার 3939 নম্বর হাদিস। তোমার হুজুর এই লা মাযহাবিরা, তোমার হুজুর এই হাদিস উল্লেখ করলে তো ওই 2 নাম্বারই ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই কারণে উল্লেখ করে নাই। কথা কন না কেন? ওই তোমারে দেখাইছে কি? ও বুখারী শরীফের হাদিস 736 নম্বর হাদিস। কয় কি আছে? কয় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের শাহজাদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলে আমি নবীকে রুকুতে যাই, তাকবীরে তাহরিমার সময় রুকুতে যাইতে, রুকু থেকে উঠতে হাত উঠাইতে দেখছি। এই লামা জাবিরা বলে দেখো বুখারীতে আছে রফে দান করতে হবে, বারবার হাত উঠাইতে হবে। অতএব তোমরা হানাফিরা এতদিন ভুল নামাজ শিক্ষা দিয়েছে, কিন্তু এই হুজুর কিন্তু এটা শিক্ষা দেয় নাই। যেই সাহাবী নবীরে রুকুতে যাইতে, রুকু থেকে উঠতে হাত উঠাইতে দেখছে, ওনার গোটা জীবনে একবারও রাফেলে আদান করতেন না। উনি করলো না কেন? যেই সাহাবী নবীকে হাত উঠাইতে দেখেছে, সুন্নত হলে তো ওই সাহাবী সবার আগে আঁকড়ে ধরার কথা, কিন্তু উনি উল্টা এটার উপর আমল করে না। কই উনি কি করে? ওনার ছাত্র বিখ্যাত তাবি হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলে, সাল্লাইতু খালফা ইবনে ওমারা, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের খালফ মানে পিছনে, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ আদায় করেছি। উনি প্রথম তাকবীর মানে তাকবীরে তাহরিমা ছাড়া আর তিনি কখনো হাত উঠাইতেন না। এই হাদিস বর্ণনা করেছে ইমাম ইবনে আবি শায়বা তার মুসান্নিফ ইবনে আবি শায়বার, হাদিস নাম্বার 2452 নম্বর হাদিস। এ বাবা, যে আব্দুল্লাহ ইবনে ওমর নবীকে হাত উঠাইতে দেখেছে, তিনি নিজেই হাত উঠায় না, তার মানে
এটা নবী প্রাথমিক যুগে এক সময় করেছিল, পরবর্তীতে আপডেট এটা ছেড়ে দিয়েছে, এই কারণে তিনিও ছেড়ে দিয়েছেন। যদি বারবার হাত উঠানো সুন্নত হইতো, যিনি করতে নবীকে দেখছে সবার আগে তিনি আঁকড়ে ধরতো। কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেকে এই মেসেজটা দেওয়া হয় নাই। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা খালি একমুখী হাদিস দেখানো হয়েছে। আরে ভাই, একমুখী হাদিস যদি দেখাও, দাঁড়ায়া প্রস্রাব করার হাদিসও সহিহ বুখারীতে আছে একটা, আর বসে পেশাব করার হাদিস আছে 17টা। তো তোমার তো 17টার দিকে নজর দিতে হবে, একটা দিকে দাঁড়ায় খালি দাঁড়ায়া পেশাবের হাদিস একটা দেখলেই হবে? ওটাও তো সহিহ বুখারীতে আছে, এটা তো সহিহ বুখারীতে আছে। তাহলে সহিহ হাদিস দেখলেই পাগল হলে হবে না, ব্যাখ্যার জানার দরকার আছে না নাই? আছে। ব্যাখ্যা তোমার জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে। এক সাহাবী দেখেছে আমার নবী, সহিহ বুখারীর হাদিস, একবার নবী ওযুর অঙ্গ দৌত করেছে, সহিহ বুখারীর হাদিস। আর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলে মাররাতাইন, আমি নবীকে দেখেছি দুইবার ওযুর অঙ্গ দৌত করে। আবার নবীর মেয়ের জামাতা, 2 মেয়ের জামাতা হযরত ওসমান জুন্নুরাইন, তিনি বলে সহিহ বুখারীর হাদিস, একই কিতাবে আসছে, এক সিরিয়ালে, আমি আল্লাহর হাবিবকে দেখেছি ওযুর অঙ্গগুলো 3 বার করে দৌত করতো। এক সাহাবী বলে নবীর ওযুর অঙ্গ 1 বার, আর এক সাহাবী বলে 2 বার, আর এক সাহাবী বলে 3 বার। তো 3 জনই তো সাহাবী, তো আমরা তো দৌত করি 3 বার, বলেন না কয়বার? তাহলে 1 বার দোয়ারও হাদিসও সহিহ, 2 বার দৌত করার হাদিসও সহিহ, 3 বার দৌত করার হাদিসও সহিহ। ইমাম আবু হানিফা বলে আমি 3 বারেরটা গ্রহণ করব। কয় কেন? কয় 1 নাম্বার হলো 3-এর ভিতরে 2ও আছে 1ও আছে, কিন্তু 1-এর ভিতরে 2ও নাই 3ও নাই। 1 নাম্বার। 2 নাম্বার ইমাম আবু হানিফা বলে 3 বার দৌত করার হাদিস আমি গ্রহণ করব। কয় কেন? কারণ এটা বর্ণনা করেছে খোলাফায়ে রাশিদিনদের অন্যতম একজন। কারণ হযরত ওসমান একেবারে জাহিলি যুগ থেকে নবীরে চিনে, একেবারে ইসলামের প্রাথমিক যুগ ইসলাম কবুলকারী। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর ওফাতের সময় বয়স ছিল মাত্র 15। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ সে ছিল যুবক। আমি সিনিয়র সাহাবী, খোলাফায়ে রাশিদিনের বর্ণনাটাকে অগ্রগণ্য করব। একটু জোরে বলেন। এ বাবা, সহিহ ইবনে হিব্বানের হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিস, মায়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আমার নবী বলে বিতির 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, কেউ চাইলে 9 রাকাতও পড়তে পারো, লাগছে গন্ডগোল, হাদিস সহিহ। কিন্তু ইমাম আবু হানিফা বলে আমরা 3 রাকাতটাকে গ্রহণ করব। কয় কেন? কয় বিতির নামাজ 90% সময় আমার নবী পড়তেন স্ত্রীদের হুজরায়, ওনার বিবিদের হুজরায়, ওনার বিবিরা সবাই বলেছে নবী বিতির পড়তেন। বলেন কয় রাকাত? মায়েশা সিদ্দিকা বলে আমার নবী বিতির 3 রাকাত পড়তেন। কাল 3 রাকাত যে পড়তো এটা আমরা কেমনে বুঝতাম? প্রথম রাকাতে সূরা আলা পড়তো, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তো, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তো। সূরাগুলো পর্যন্ত আমাদের মুখস্থ আছে। তা আমার নবী অন্যান্য সাহাবীদের চাইতে উম্মাহাতুল মুমিনের বর্ণনাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। কেন? কারণ বিতিরটা আমার নবী এশার সময় মসজিদে পড়তেন না, হুজরায় পড়তেন। হুজরায় যাদের সামনে পড়তো তারা হলো নবীর বিবিরা। নবীর বিবিরা বলতেছে বিতির 3 রাকাত। ইমাম আবু হানিফা বলে আর আমাদের ডাইনি বামে দেখার দরকার নেই। তাহলে ইমাম আবু হানিফার প্রত্যেক মাসালায় যুক্তিও আছে, দলিলও। বলেন যুক্তিও আছে, দলিলও। অনেক সময় হয়ে গেছে, আমি একটা হাদিস বলে আমার আলোচনার ইতি টানছি। একটা হাদিস আমি বলবো, বলেন না হাদিসটা কি বলবো? মোটামুটি তাহলে আর 1 ঘন্টা এটা আমার নতুন করে শুরু করি। দেখছেন ওয়াজের শ্রোতা, অরিজিনাল শ্রোতা আপনাদের মহল্লায় আছে, একটু জোরে কর না মারহাবা। দেখেন যেই বড় বড় সাবজেক্ট দিয়েছেন, এক সাবজেক্টে রাইট শেষ। এই বইটা কই? এই দেখেন আমার হাতে একটা কিতাব, ওই যে আমার চাচাই বলল উলিয়া উলিয়াদের কে কেন আমরা গ্রহণ করব সহবত। এই কিতাবটার নাম হচ্ছে ইমাম তাবরানির লেখা আল মুআজামুল আওসাত। এই কিতাবটা বেশি আগে লেখা হয় নাই, লেখা হয়েছে এখন থেকে 1200 বছর আগে। সুবহানাল্লাহ। 300 হিজরির ইমাম ইমাম তাবরানি রহমাতুল্লাহ আলাই। ইমাম তাবরানি রহমাতুল্লাহ আলাই এই কিতাবটা 18 খণ্ড, এটা হচ্ছে 3 নম্বর খণ্ড। আপনারা খালি কোন হুজুর এত হাদিয়া নিয়ে যায় কই, টেয়া এত কি করেন? এই কিতাব কিনতে আমার খরচ হয়েছে 15,000 টাকা। এক মাহফিলের এক কিতাবই শেষ। কথা কনা কেন ঠিক কিনা? এই কিতাব ইমাম তাবরানির আল মুআজামুল আওসাত, এই কিতাবগুলো আমি কেন কিনি? বহু বক্তা দেখবেন অনেক ভিজিট, ঘরে গিয়া দেখবেন কিতাব নাই, কারণ হ্যার তো কিতাবের দরকার নাই। ওই বাহাস মুনাজারা লাগলে ঠেললা আঙ্গরের নামটা দেয়।
তো এখন আমরা পড়িনি মুসিবতে, মানে কিতাব ছাড়া খালি চেহারা দিয়ে কি বাহাস হবে? এই সব ওয়াজার টিয়া দিয়ে আমরা কিনুন লাগে কিতাব, আর হ্যাঁ ফ্ল্যাট কিনে আর বাড়ি জায়গা, বুঝেন না, জায়গা কিনা শেষ। এই ভাইরাল বক্তারা খালি হাদিয়া দেন, কথা কোনা কেন ঠিক কিনা? আমাদের কথা আপনারা হাদিয়া দিতে চান না, আসলে এটা দুঃখে কইতেছে। এই ইমাম তাবরানীর আল মুআজামুল আওসাত খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 172, এই 172 নাম্বার পৃষ্ঠা থেকে আমি একটা হাদিস বলছি। এই হাদিসটা থেকে দুইটা বিষয় প্রমাণিত হবে। আজকের সাবজেক্ট যেটা দেওয়া হয়েছে, 2 সাবজেক্ট এক হাদিসে শেষ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর মেয়ের জামাতা, ইসলামের 4র্থ খলিফা, জান্নাতের যুবকদের 2 সর্দারের পিতা, বেলায়াতের সম্রাট, যাকে আমার নবী সার্টিফিকেট দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরজা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছে, 1200 বছর আগের কিতাব থেকে বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, কলা কুলতু, আমি বললাম, কাকে বললাম? কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আল্লাহর হাবিবকে গিয়ে বললাম। আল্লাহর হাবিবকে কি বললাম? ইন্না জালাবিনা আমরুন লাইসা ফিহি বায়ানুন আমরুন ওয়ালা নাহিয়ুন ফামা তা'মুরুনা। ওগো আল্লাহর হাবিব, এমন কিছু মাসালা আসলো আমাদের পরবর্তী সময়ে, বা আপনি পর্দা নেওয়ার পর এমন কিছু মাসালা সৃষ্টি হলো যেই ব্যাপারে কোরআনে পক্ষেও বলে নাই, কোরআনে বিপক্ষেও বলে নাই, আপনার সুন্নাহে আপনি এর পক্ষেও বলেন নাই, আপনি আদেশও করেন নাই, আপনি নিষেধও করেন নাই এটা করার জন্য। এমন কিছু ইখতিলাফি মাসালা, জটিল কোনো বিষয় চলে আসলো অথবা ফিতনা চলে আসলো, কোরআন সুন্নাহে সুস্পষ্ট নাই, মতভেদ সৃষ্টি হয়ে গেল, তখন সাধারণ মানুষ কি ফলো করবে, কাকে ফলো করবে, কাকে অনুসরণ করে হেদায়েত পাবে? একটু যদি নবী বলতেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী কিন্তু ওই ছোটখাটো মাসালা প্রশ্ন করতো না, আমার নবীর দরবারে ছোটখাটো মাসালা জিজ্ঞাসা করতো না, জটিল জটিল সূক্ষ্ম বিষয় আমার নবীকে সওয়াল করত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নবীকে এই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জটিল মাসালায় সাধারণ মানুষ হেদায়েতের উপরে থাকতে হলে কাদেরকে আঁকড়ে ধরতে হবে? আমার নবী বললেন 2 কোয়ালিটির লোকের কথা। কয় কি? কয়লা। আমার নবী বললেন তুসাবিরুনাল ফুকাহা, তোমরা তখন সাধারণ মানুষদের জন্য জরুরি হবে ফুকায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করা, ওয়াল আবিদিন, নে ইবাদত পরায়ণ বুজুর্গ আল্লাহর ওলিদের সহবত লাভ করা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেছে? তুসাবিরুনাল ফুকাহা ওয়াল আবিদিন, ইবাদত পরায়ণ বুজুর্গ ব্যক্তিদের সোহবতে থাকবে। বলেন, বুজুর্গ ব্যক্তিদের সোহবতের দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার পীর ছিল এই যে একটু আগে আমি বললাম ইমাম জাফর সাদেক। কই ইমাম জাফর সাদেক কে? কোনার বাবা ইমাম বাকের। কই ইমাম বাকের কে? কোনার বাবা ইমাম জয়নুল আবিদিন। কই ইমাম জয়নুল আবিদিন কে? কই ইমাম হুসাইনের শাহজাদা ইমাম হুসাইন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মা ফাতেমার শাহজাদা। একটু জোরে বলেন। ইমাম জাফর সাদেক উঁচু মাপের বেলায়েত প্রাপ্ত লোক ছিলেন, তার সোহবত নিয়েছেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের পীরও ছিল হযরত ইমাম জাফর সাদেক। বড় বড় ইমামরা, বাবা, ইমাম বুখারী থেকে শুরু করে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ফকি ছিলেন, এত বড় ইমাম ছিলেন, তাও ইমাম জাফর সাদেকের শাহজাদা হযরত ইমাম মুসা কাজেমের সোহবতে কাটিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার মতো ব্যক্তির যদি পীরের সোহবতের দরকার হয়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মহান এমন ব্যক্তি ইমামদের যদি ইমাম মুসা কাজেমের সোহবতের দরকার হয়, আমাদের দরকার আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো ব্যক্তির যদি বিশর হাফির মতো ব্যক্তিদের সোহবতে যেতে হয়, বলেন আমাদের দরকার আছে না নাই? একজন খলিফার নাম আমরা শুনেছি, তার নাম হচ্ছে খলিফা হারুনুর রশিদ। তার পীরের নাম হচ্ছে হযরতে ফুদাইল ইবনে ইয়াজ। তারিকুল খলাফা, আমি দলিল বলে দিচ্ছি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি খলিফা হারুনুর রশিদের জীবনীতে লিখেছেন। ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী বলে, খলিফা হারুনুর রশিদকে আমি মনে করতাম, মানুষ আমাকে বলছে শোনা কথা যে উনি মদ নিয়ে আসক্ত থাকে, কিন্তু এটা মিথ্যা আমি তখন প্রমাণিত হলো আমার কাছে। ইমাম আব্দুর রাজ্জাক বলতেছে, কখন আমি গিয়ে দেখি খলিফা হারুনুর রশিদ নরমাল ড্রেসে হযরতে ফুদাইল ইবনে আইয়াজের সোহবত নেওয়ার জন্য সাধারণ মানুষের কাতারে যখন দাঁড়ায় থাকে, আমার তার প্রতি আগে যে ধারণা ছিল সেই ধারণা ভুল হয়ে প্রমাণিত হলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় খলিফা, তারপরেও আল্লাহর ওলিদের সোহবত নেওয়ার জন্য বাবা পিছনে পড়ে থাকতো। মনে রাখবেন, এই শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে যত ওলি আবদাল গাউস কুতুবরা ইসলাম প্রচার প্রকাশ করেছে, তারা এই কিতাবের জোরে নয়, তারা ইসলাম প্রচার প্রকাশ করেছে বেলায়েতের জোরে। কথা বলেন না কেন, ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ 99 লক্ষ বিধর্মীকে কালেমার
কালেমার ছায়া তুলে এনেছেন বেলায়েতের জোরে। খাজা গরিবে নওয়াজের দরবারে বহু মুশরিক গিয়েছে, কই কি অস্ত্র চাদরের বিছরে লুকায়া বলেছে আজকে মঈনুদ্দিন চিশতির জীবনের শেষ দিন। কিন্তু খাজা গরিবে নওয়াজের চেহারার দিকে যখন তাকালো, খাজা গরিবে নওয়াজের বেলায়েতের নজর যখন তার নজরের সাথে একসাথে হলো, তার কলব পরিবর্তন হয়ে গেল। যেই লোকটা এসেছে খাজা গরিবে নওয়াজকে হত্যা করার জন্য অস্ত্র জমা দিয়ে তওবা করে খাঁটি মুরিদ হয়ে চলে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা বেলায়েতের নজরে, বেলায়েতের পাওয়ারে হযরত শাহজালাল এমন ইসলাম প্রকাশ করেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনি বগুড়ায় যান, হযরত মাহিসাওয়ার তার মাজারে গিয়ে দেখেন মাছের পিঠের উপরে চড়ে এসেছে আরব দেশ থেকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি চট্টগ্রামে যান, হযরত মোহসেন আউলিয়া পাথরের উপরে পা রাখছে, পাথরকে নৌকা বানায় ফেলেছে। এমনি এমনি আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনাবাজ বাতিলপন্থীদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন। আর একটু আস্তে কোন। আমি শেষ করে দিব, আরেকটা পয়েন্ট কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আপনারা জানেন আমি নিজের বক্তা পরিচয় দেই না, আমি একজন ছোটখাটো লেখক। আমি কিছু বইটই লিখি, আপনাদের দোয়া। আমার একটা বই 50,000 কপি, কোনোটা 52, কোনোটা 48,000, কোনোটা 32,000, বিভিন্ন কপি বিক্রি হয়েছে, হচ্ছে। আমি একটা বই তৈরি করেছি রিসেন্টলি কিছুদিন আগে, বইটার নাম হচ্ছে সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। এই সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা, এই বইটা অল্প কিছুদিনে 8,000 কপি আমি ছাপাইছি। একটু জোরে কর না মারহাবা। 8,000 কপি অলরেডি, এখনো 2,000 কপি প্রেসে দিয়ে আসছে। একসাথে আমি 300, 400, 500 নিয়ে বাসা থেকে বের হই। তো আমি এই বইটা আপনাদের জন্য এনেছি, আপনারা নেওয়ার থাকলে। ওই যে এতক্ষণ যে লামাজাবিদের বিরুদ্ধে ওয়াজ করলাম, দেখেন লামাজাবিদের বিরুদ্ধে আমার লেখা টোটাল 11টা বই আছে। একটু জোরে কর না মারহাবা। আপনাদের দোয়ায় যে আমি কেন মাযহাব বানবো, নাবির নিচে হাত বাঁধার বিধান, রাফিল এদানের সমাধান, এই যে দেখেন হাদিসের আলোকে মুমিনদের নামাজ, হাদিসের আলোকে, এখানে কোনো ফেকার মাসালা নাই, সব হাদিস অনুবাদ। দেখেন 1113টা হাদিস দিয়ে আমরা হানাফিরা যে নামাজ পড়ি, হানাফিদের নামাজ পদ্ধতি রাসূলুল্লাহর নামাজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি তাকবীরে তাহরিমা থেকে শুরু করে ওযুতে গার মাসে থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা মাসালা, ইবাদতের প্রত্যেকটা মাসালা যে হাদিস দ্বারা প্রমাণিত, এই বইটাতে আমি 1113টা হাদিস দিয়ে প্রমাণ তুলে ধরেছি। এই বইগুলো আমি মাহফিলে আনি না, কারণ বইয়ের দাম 300 টাকা। শুনলে আমাদের কিছু লোকের বাপ রে বাপ, 300 টাকা আমার একদিনের ইনকাম শেষ। অনেক